কারণ কি, আপনি অলরেডি 5 লাখ টাকা দিয়ে বিজনেস করতেছেন, তাহলে 10 বছরে আপনার 50 লক্ষ টাকা হওয়ার কোনো ব্যাপার না, যদি আপনি বিজনেস বোঝেন। বুঝতে পারছেন? এখন বিজনেস কি, আপনি 5 লাখ টাকা দিয়ে বিজনেস করতেছেন, এখন যা লাভ হয় সন্ধ্যাবেলা এসে সব খেয়ে বেড়াবেন, তাহলে তো আপনি আর ওই বিজনেস বড় করতে পারবেন না। পারবেন? আপনার 5 লাখ টাকা যে আপনি বিনিয়োগ করছেন ব্যবসায়, ওই 5 লাখ টাকা আপনি আর ধরতে পারবেন না। বুঝতে পারছেন? এখন যে আপনার যেটা প্রফিট হচ্ছে, যেটা লাভ হচ্ছে, ওটাও মূলধনের সাথে যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার মাস শেষে হয়তো প্রথম মাসে 50,000 টাকা আয় হয়েছে, ব্যয় হয়েছে মনে করেন 30,000 টাকা, তাহলে আয় হয়েছে 20,000 নাকি? এখন এই 30,000 টাকা ব্যয় হয়েছে, এর ভিতরে আপনার নিজের বেতনটাও আছে। আপনি হয়তো আপনার বেতন 8,000 টাকা ধরছিলেন, যেহেতু এখন লাভ কম, আপনার বেতনও কম ধরতে হবে, তাই না? তাহলে আপনি যে 8,000 টাকা আপনার বেতন নির্ধারণ করছেন, ওর থেকে 1 টাকা বেশি আপনি ওখান থেকে ধরতে পারবেন না। সব কিন্তু আয় ব্যয়ের হিসাব লিখিত থাকতে হবে। এই যে প্রতিনিয়ত যে প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে, এটা কি আপনার মূলধনের সাথে যোগ হয়ে যাবে। ওই টাকা আপনি বালিশের নিচে রাখতে পারবেন না, নিজের পকেটে রাখতে পারবেন না। এই টাকা কোথায় যাবে? ক্যাশে রাখবেন, যখন টাকা বেশি হয়ে যাবে ওই টাকা চলে যাবে আপনার যে ব্যবসায়িক অ্যাকাউন্ট আছে। কি অ্যাকাউন্ট? ব্যবসায়িক অ্যাকাউন্ট। ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে যে চলতি অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে যাবে। আবার মাস শেষে যখন খরচ করবেন, কর্মচারীদের বেতন দিবেন, নিজের বেতন দিবেন, ওখান থেকে তুলে এনে ইয়া করবেন। ঠিক আছে? 1 টাকাও গরমিল করা যাবে না। তাহলে কি আপনার ব্যবসা দিনকে দিন, এই যে আপনারা বিজনেস কন্টিনিউটি, ব্যবসায়িক ধারাবাহিকতা, হ্যাঁ, আপনার উদ্যোক্তার মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতি, যত প্রকার খারাপ পরিস্থিতি আসুক, আপনার ব্যবসা বন্ধ হবে না, চলতেই থাকবে। বুঝতে পারছেন? আপনি অফলাইনে বন্ধ হয়েছে, অনলাইনে করবেন, কিন্তু বিজনেস বন্ধ করা যাবে না। এবং ওই মূলধনের টাকা আপনি কোনো কিছু করতে পারবেন না। এক্ষেত্রেই আপনি 10 বছর পরে 50 লাখ না হোক, 20 লাখ তো হবে, হ্যাঁ, তাই না? বা 10 লাখ হোক, 5 লাখে 10 লাখ হোক, ব্যবসা বড় হয়েছে তো। কারোটা হয়েছে দ্রুত বাড়ছে, কারোটা হয়েছে আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু বাড়তেছে, কিন্তু কমানো যাবে না, লস করা যাবে, মানে ইয়া করা যাবে না। কথা বুঝছেন? এই জন্য ব্যবসা বুঝতে হবে। তাহলে কি নিয়ে আলোচনা করতেছিলাম? সম্পর্ক ব্যবস্থাপনা। আপনাকে সম্ভাব্য কাস্টমার খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? আপনার জিনিস যে কিনবে, সে তো সরাসরি কাস্টমার। আর সম্ভাব্য কাস্টমার কারা? যারা কিনতে পারে, ওই ধরনের প্রোডাক্ট যাদের প্রয়োজন। বুঝতে পারছেন? তারা হয়েছে আপনার সম্ভাব্য কাস্টমার। না, মাছ, মৎস্য চাষ করতে চান, এখন মাছ কারা কিনবে? ব্যবসায়ীরা। তাহলে তারা হয়েছে আপনার সম্ভাব্য কাস্টমার। তাহলে কারা কারা এই ধরনের মাছ কেনে, তাদের সাথে একটা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, নাকি? তাহলে কিন্তু আপনার মাছ সময় মতো আপনি বিক্রি করতে পারবেন। গরু মোটা তাজা করুন, গরু বড় করতেছেন, তাই না? এখন গরু কারা বিজনেস করে, কারা কিনে নেয়, কোন ব্যবসায়ী, তাদের সাথে আপনার একটা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এরকম 10-15 জন ব্যবসায়ীর সাথে আপনার যোগাযোগ থাকতে হবে, হবে না? তারপরে হচ্ছে আপনি মুরগি মুরগি কোথায় বিক্রি করবেন, তাই না? সে ধরনের মার্কেট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তারা কেনে ব্যবসায়ীরা, তাদের সাথে যোগাযোগ থাকতে হবে। এই যে যে আপনি যোগাযোগ রাখতেছেন বিভিন্ন মানুষের সাথে, যোগাযোগের, এগুলোই হচ্ছে নেটওয়ার্ক, এবং এটাকে বলে সম্পর্ক ব্যবস্থাপনা। ঠিক আছে? এই সম্পর্ক ব্যবস্থাপনা যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আপনার কি হবে? কাস্টমারের সংখ্যা দিন দিন বাড়বে, আর কাস্টমার বাড়া মানে আপনার ব্যবসা বড় হবে। ঠিক আছে? আর কাস্টমার কমে যাবে মানে আপনার ব্যবসা দিনকে দিন ছোট হবে, এক সময় ব্যবসা নাই হয়ে যাবে। ঠিক আছে? শেষ। তারপরে আমরা এ করতে পারি, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করলাম, তাই না? তাহলে আমার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাকে কি করতে হবে? ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি যে বললেন যে আমি ধনী হতে চাই, এটা হচ্ছে আমার স্বপ্ন, তাই তো? এখন ধনী হতে গেলে কি লাগবে? টাকা লাগবে, অনেক টাকা হতে হবে, তাহলে আপনাকে মানুষ ধনী বলবে। তাহলে আপনি চিন্তা করলেন যে 10 বছর পরে আমি 50 লক্ষ টাকার মালিক হবো। এই যে আপনি ইয়া করলেন, এটা হচ্ছে আপনার লক্ষ্য। এই লক্ষ্যকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, স্বপ্ন হচ্ছে আপনি ভালো স্টুডেন্ট হতে চান, ভালো ছাত্রী হতে চান বা ছাত্র হতে চান। ঠিক আছে? কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, তাহলে আপনার লক্ষ্য কি হবে বলেন তো? সামনে যে পরীক্ষা আছে, এই পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে, এটা হচ্ছে লক্ষ্য। তাহলে লক্ষ্য ভালো, লক্ষ্য, এই লক্ষ্য যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন। রেজাল্ট যখন ভালো হবে, তখন আপনাকে ভালো স্টুডেন্ট বলবে না? সবাই বলবে।
আপনি একটা মোটরসাইকেল বা একটা 4 চাকার গাড়ির মালিক হতে চান, এটা হচ্ছে আপনার স্বপ্ন, তাই না? তাহলে লক্ষ্য করে